হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমাদের বিষয় প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ। বন্ধুরা, বিগত বছরের বেশ কিছু পরীক্ষা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এনেছি, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর ক্ষেত্রে কমনযোগ্য হতে চলেছে। এবং মজার বিষয় হলো এই সমস্ত কোশ্চেনগুলো আমার চ্যানেলে প্র্যাকটিস করানো আছে। তো তোমাদেরকে বলবো, এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে? অপশানগুলো দেখে নাও। কোফি আন্নান, অ্যান্তনিও গুতেরেস, বান কি মুন না হরদীপ সিং? সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্তনিও গুতেরেস। অপশান বি সঠিক উত্তর, অ্যান্তনিও গুতেরেস। 2 নম্বর প্রশ্ন। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন? কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন? অপশানগুলো দেখে নাও। 1791, 1792, 1793 না 1794? বন্ধুরা, সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1793 সালে। আর চিরস্থায়ী ব্যবস্থার প্রচলন করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বোস। 3 নম্বর প্রশ্ন। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোন অধিবেশনে? অপশানগুলো দেখে নাও। হরিপুরা অধিবেশন, ত্রিপুরীতে, ওয়ার্ধা না পাটনায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরীতে সুভাষচন্দ্র বোস দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? অপশানগুলো দেখে নাও। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক না ভারতের শিল্পায়ন ব্যাঙ্ক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঠিক উত্তর। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। মার্কিন নৌবাহিনীর গোপন অভিযান যাতে ওসামা বিন লাদেন নিহত হন, তার সাংকেতিক নাম কি ছিল? মার্কিন নৌবাহিনীর গোপন অভিযান যাতে ওসামা বিন লাদেন নিহত হন, তার সাংকেতিক নাম বা কোড নেম কি ছিল? অপশানগুলো দেখে নাও। জেসমিন, রোজ, জেরোনিমো না কোবরা? সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেরোনিমো। আর মার্কিন বাহিনীর গোপন অভিযানের নাম ছিল নেপচুন স্পিয়ার। মার্কিন বাহিনীর গোপন অভিযানটির নাম ছিল নেপচুন স্পিয়ার, আর সাংকেতিক নাম ছিল জেরোনিমো, মনে রাখবে। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 6 নম্বর প্রশ্ন। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? অপশানগুলো দেখে নাও। 1848 খ্রিস্টাব্দ, 1857 খ্রিস্টাব্দ, 1853 খ্রিস্টাব্দ না 1856 খ্রিস্টাব্দ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1856 খ্রিস্টাব্দ। লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন, তখন অযোধ্যার নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? অপশানগুলো দেখে নাও। 1855 সালে, 1857 সালে, 1859 সালে, 1871 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1855 সালে। সাঁওতাল বিদ্রোহে যদি দুজন নেতার নাম বলে, তাহলে বলবে সিধু কানহু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1855 সালে। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে? দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে? অপশনগুলো দেখে নাও। জওহর রোজগার যোজনা, ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, না কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে দাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। অপশন সি সঠিক উত্তর। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? অপশানগুলো দেখে নাও। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তাইবজি, না দাদাভাই নওরোজি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশানগুলো দেখে নাও। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। অপশান সি সঠিক উত্তর, দয়ানন্দ সরস্বতী। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস দিয়ে কি পরিমাপ করা হয়? গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস দিয়ে কি পরিমাপ করা হয়? অপশানগুলো দেখে নাও। জলের গভীরতা, সমুদ্রে খনিজ দ্রব্যের অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, না গোলকের পরিধি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্ষাংশ, দ্রাঘিমাংশ। অপশান সি সঠিক উত্তর, অক্ষাংশ, দ্রাঘিমাংশ। পরবর্তী প্রশ্ন, কুমেরুতে অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? কুমেরুতে অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম? অপশানগুলো দেখে নাও। দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী, না ইন্দ্রপ্রস্থ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতী। ভারতী এই প্রশ্নের সঠিক উত্তর। আর প্রথম গবেষণা কেন্দ্র যদি বলে তাহলে দক্ষিণ গঙ্গোত্রী বলবে, আর দ্বিতীয় গবেষণা কেন্দ্র যদি বলে তাহলে মৈত্রী বলবে, আর তৃতীয় গবেষণা কেন্দ্র ভারতী। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী দিন